والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمانا على جمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। লাখো কোটি শুকরিয়া আদায় করে মহান আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মায়া করে আজকে পবিত্র দিন জুমার দিন, গরিবদের হজের দিন,
পবিত্র সময় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো, দু চারটা কথা বলার মতো, শ্রবণ করার মতো এবং জুমার নামাজ আদায় করব সে উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছে। জন্য প্রত্যেক অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ সৃষ্টি করেছে। এখান থেকে আজ শুক্রবারের দিন পবিত্র সময় আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার জন্য আল্লাহ যাদেরকে কবুল করছে তারাই আসতে পারছে, অনেককে আল্লাহ কবুল করে নাই, তারা আসতে পারে নাই বা পারবে না। আপনি আমি মসজিদে আসতে পারছি, নিঃসন্দেহে আপনি আমি বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর রহম করছে, দয়া করছে, তাই বিধে আমরা আসতে পারছি, না হয় পারতাম না। আর যাহারা মসজিদে আসতে পারে নাই বা পারবে না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ, আল্লাহ রহমত তাদের উপর নাই। আমি পবিত্র কালামের 8 নম্বর পারা সূরাতুল আনআম আয়াত নম্বর 125, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কিছু মানুষকে ভালোবেসে মহব্বত করে সঠিক পথ দেখাই, সঠিক পথে চালাই এবং এই সঠিক পথটা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। এবং কিছু মানুষকে আমি আল্লাহ অপছন্দ করি, কিছু মানুষকে আমি আল্লাহ ভুল পথে চালাই, আর এই ভুল পথটা তাদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে। কোথায়? আল্লাহ তাআলার এই কথা যখন কাফেররা শুনলো, দেখলো, তখন কাফেররা বলতেছে, হে মুহাম্মদ, তুমি বলতেছ দুনিয়াতে সকল মানুষকে তোমার আল্লাহ সৃষ্টি করছে, এক খোদার পূজা করো তোমরা, তো তোমার আল্লাহ এই মানুষ দিগকে দুই ভাগে বিভক্ত কেন করছে? কিছু মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক পথে চালায়, জান্নাত দিবে, আর কিছু মানুষকে ভুল পথে চালায়, ভুল পথ দেখায়, জাহান্নামে দিবে। তোমার আল্লাহর এই কাজটা আমার কাছে ভালো লাগে না। নাউজুবিল্লাহ। কোনো বাবা যদি দুই সন্তানকে সমান নজরে না দেখে, তখন আর ওই বাবাকে আল্লাহ পছন্দ করে না। এখন আল্লাহ নিজে মানুষদেরকে সৃষ্টি করে কিছু মানুষকে সঠিক পথে দেখায় জান্নাতে দিবে, আর কিছু মানুষকে ভুল পথ দেখায় জাহান্নামে দিবে। এটা কেমন ধর্ম আর কেমন মানবতা? কে বলতেছে? কাফেররা। কথাটা বুঝিয়েন। কাফেররা আমাদের নবীকে প্রশ্ন করছে, তোমার আল্লাহ এমন কাজ কেন করতেছে? সবাইকে তো একই আল্লাহ সৃষ্টি করছে। কিছু মানুষ জাহান্নামে যাবে আর কিছু মানুষ জান্নাতে যাবে। জান্নাতও তোমার আল্লাহ দিবে, জাহান্নামও তোমার আল্লাহ দিবে। আবার সঠিক পথে যারা চলে তাদেরকেও আল্লাহ চালাবে, ভুল পথে যারা চলে তাদেরকেও আল্লাহ চালায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না, জবাব দিলেন না। কাফেররা কি প্রশ্ন করলো, কি বলতে চায়, সব কিছু তো আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা সাথে সাথে পবিত্র কালামুল্লাহর একটি সূরা, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হইল সূরাতুশ শামস। সবাই দেখে খেয়াল করেন। পবিত্র কালামের মধ্যে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। যখন কাফেররা প্রশ্ন করলো তোমার আল্লাহ কেন এমন কাজ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফের 91 নম্বর সূরা সূরাতুশ শামস, এই সূরা আল্লাহ নাযিল করে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠালেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিছে, নবী আপনি উম্মতদিগকে জানায়া দেন। আল্লাহ বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা
والأرض وما طحاها ও নবী আপনি কাফেরদেরকে জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদিগকে দুই ভাগে ভাগ করেছি। ভালো পথে চালায় তাও আমি আল্লাহ, মানুষকে খারাপ পথে চালায় তাও আমি আল্লাহ। কাফেররা যে প্রশ্ন করেছে, ও নবী আপনি কাফেরদের প্রশ্নের জবাব দিয়া দেন আমি আল্লাহ দুনিয়ার 7টা মূল্যবান জিনিসের কসমকে বলতেছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা আমি আল্লাহ রব্বুল আলামিন সূর্যের কসমকে বলতেছি। ওয়াল কমারি ইযা তালাহা আমি আল্লাহ চন্দ্রের কসমকে বলতেছি। ওয়ান নাহারি ইযা জাল্লাহা আমি আল্লাহ রব্বুল আলামিন দিনের কসম কয়া বলতেছি। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা আমি আল্লাহ রাত্রের কসম কয়া বলতেছি। ওয়াস সামাই ওয়া মা বানাহা আমি আল্লাহ আসমানের কসম কয়া বলতেছি। ওয়াল আরদি ওয়া মা তাহাহা আমি আল্লাহ জমিনের কসম কয়া বলতেছি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আমি আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে একটা নফস দান করেছি, অন্তর দান করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষ যদি চায় এই নফসকে, অন্তরকে সঠিক চিন্তা চেতনা করে সঠিক পথে চালাইতে পারে, মানুষ যদি চায় এই নফসকে ভুল পথে পরিচালনা করে ভুল পথে চলতে পারে, যে মানুষ এই অন্তরকে সঠিক পথে পরিচালনা করতে নিয়ত করবে আমি আল্লাহ ওই মানুষকে সঠিক পথে চালাবো। আর যে মানুষ এই অন্তরকে নফসকে ভুল পথে পরিচালনা করতে নিয়ত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষকে ভুল পথে পরিচালনা করব। নিয়ত করার দায়িত্ব মানুষের, আর পরিচালনা করার দায়িত্ব হলো আমি আল্লাহর। কথাটাকে বুঝতে পারছেন? কাফেররা বলছে মানুষ আল্লাহ সৃষ্টি করছে, কিছু মানুষকে ভুল পথে চালায় জাহান্নামে দেবে, কিছু মানুষকে সঠিক পথে চালায় জান্নাতে দেবে। এমনটা কেন? আল্লাহ কয় জমিনের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, মূল্যবান 7টা জিনিসের কসম গায়ে বলতেছি নবী আমি প্রত্যেকটা মানুষকে একটা নফস দিছি, অন্তর দিছি। অন্তরের মধ্যে মানুষকে চিন্তা করার মতো পাওয়ার ক্ষমতা দিছি। মানুষ যদি চিন্তা করে আমি চুরি করব, রাত্রবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আল্লাহ ওই মানুষকে দিয়ে চুরি করাবো, ওই মানুষকে চুরি করা আমি আল্লাহ সহজ করে দিব। নিয়ত করছে মানুষ, করাবে কে? আল্লাহ। আর কোনো মানুষ নিয়ত করছে রাত্রে শোয়ার সময়, রাতের গভীরে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহ তাআলা বলেন ওই মানুষকে রাতের গভীরে আমি ঘুম থেকে জাগ্রত করায় তাহাজ্জুদ নামাজ পড়াটা সহজ করে দিব। সুবহানাল্লাহ। দোষ কি আল্লাহর না আমাদের? আল্লাহ নফস দিছে, চিন্তা করার মতো পাওয়ার দিছে। এই নফসটা দিয়া বান্দা যেরকম চিন্তা করবে আল্লাহ সেরকম কাজ করা সহজ করে দিবে। কোনো মানুষ যদি নিয়ত করে আজকে রাত্রে আমি গভীর হয়ে গেলে রাত্র ঘুম থেকে উঠে ডাকাতি করব, আল্লাহকে আমি সহজ করে দিব ডাকাতি করা। কোনো মানুষ বলছে আজকে রাত্রে গভীরে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে ওই মানুষকে আমি রাত্রের গভীরে ঘুম থেকে জাগ্রত করে তাহাজ্জুদ পড়াটাই সহজ করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা শক্তি সেটা আপনার আর আমার কাছে, আর পরিচালনার দায়িত্ব আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছে নবী আপনি কাফেরদেরকে জানায়া দেন আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে ঠকাই না। আমি আল্লাহ মানুষকে সবসময় জান্নাতে দেওয়ার জন্য, সঠিক পথে চালানোর জন্য অপেক্ষায় আছি। বান্দা যে পথে চলবে আমি আল্লাহ সেই পথে চালাবো। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথে চালায়, জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।